তো সেই জেরুজালেম শহরে একটা মসজিদ আছে বাইতুল মুকাদ্দাস, নাম শুনেছেন বাইতুল মুকাদ্দাস? আজ পৃথিবীতে একটা দেশে লড়াই চলছে ভয়ঙ্কর, সেটা ফিলিস্তিনি মুসলমানদের উপরে ইসরায়েলি সেনাবাহিনীর নির্মম অত্যাচার, ভয়ঙ্কর জুলুম চলছে, পৃথিবী দাঁড়িয়ে দেখছে। এ খবর কি আপনাদের কাছে আছে? জোরে বলেন আছে? আছে। এটা হঠাৎ কোনো ঘটনা নয়, এটা আবহমান কাল থেকে লড়াই জারি আছে। ফিলিস্তিন সমস্যার, ইসরায়েল সমস্যার কবে সমাধান হবে জানি না, তবে সমস্যা তো সমাধান হবেই হবে, বলুন ইনশাআল্লাহ হবেই। ফিলিস্তিন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ছিল 1947 সাল পর্যন্ত। 1948 সালে জাতিসংঘ ফিলিস্তিনকে দুটো ভাগ করে একটা ইহুদিদেরকে দেয় আর একটা মুসলমানদেরকে দেয়। সেটা হচ্ছে 1948 সালে। সেটা অন্যায়ভাবে দেয়। ইহুদিদের কোনো রাষ্ট্র ছিল না, কোনো জায়গা জমি কিচ্ছু ছিল, অন্যায়ভাবে দেয়। সেইটা ফিলিস্তিনি মুসলমানরা মানতে পারেনি। তাই 75 বছর ধরে ইসরায়েলের নির্মম অত্যাচার থেকে বাঁচার জন্য, স্বাধীনতার জন্য লড়াই করছে। পৃথিবী নীরব হয়ে দাঁড়িয়ে দেখছে, পৃথিবী দাঁড়িয়ে দেখছে। সম্মানিত ভাইয়েরা, আজকে ভয়ঙ্কর অবস্থা। ফেসবুকে দেখছেন, টেলিভিশনে দেখছেন, খবরের কাগজে দেখছেন, ফিলিস্তিনি মায়েরা বাচ্চা ছেলেদের লাশ, ইসরায়েল বাহিনী বাচ্চাদেরকে মেরেছে, খুন করেছে, শত শত বাচ্চা, মসজিদ আক্রান্ত করেছে। দেখেছেন আপনারা, আমার বন্ধু, আমার ভাইয়েরা, হাসপাতালে মানুষ আশ্রয় নিয়েছে, অসুস্থ হাসপাতালে বোমা বর্ষণ করেছে। দেখেছেন ফিলিস্তিনি নিরীহ মায়েরা তাদের বাচ্চার লাশকে কাফনে জড়িয়ে মানুষকে দেখিয়ে বলে, আমার এই শিশুটার অপরাধ কি? কোন অপরাধের কারণে আমাদের প্রতি অত্যাচার? আমরা তো ইহুদিদেরকে বসত বাটি করার জন্যে, তাদের যখন কোনো দেশ ছিল না, পৃথিবীর সর্বত্র যখন তারা মার খায়, হিটলার যখন তারে মারে, যে হিটলার 60 লক্ষ ইহুদিকে মেরে দিয়েছে, গ্যাস চেম্বারে ছেলে মেয়ে উভয়কে উলঙ্গ করে মেরে দিয়েছে, সেই দিনও মুসলমানরা ইহুদিদের সাথে খারাপ ব্যবহার করে নাই। তারা ফিলিস্তিনে এসেছে, তারা বলেছে আমাদের থাকার জায়গা নাই, আমরা থাকবো। মুসলমানেরা তাদের থাকতে দিয়েছে। আর আজকে সেই ইহুদিরা গোটা পৃথিবীর মানুষের সাথে কি নির্মম ব্যবহার! ইহুদি জাতি সম্পর্কে আল্লাহ পাক বলেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রতিদিন আপনারা নামাজে এই দোয়াটা করেন যে, হে আল্লাহ, অভিশপ্ত আর পথভ্রষ্টদের পথে আমাদেরকে চালায় না। ইহুদিরা অভিশপ্ত আর খ্রিস্টানরা পথভ্রষ্ট। তারা কি কি অপরাধ করেছে, একটা অপরাধ আপনাদের সামনে এখন আমি বলবো। তারা কি কঠিন জঘন্যতম অপরাধ তারা পৃথিবীতে করে। আল্লাহর কি বউ আছে? আল্লাহর বউ আছে? এটা হাত তুলে কথা বলেন। আল্লাহর বউ আছে, আল্লাহ পাকের ছেলে আছে, আল্লাহর স্ত্রী আছে, আল্লাহর সমকক্ষ কেউ আছে? আল্লাহর অভাব আছে? বলেন যে অভাব আছে। আল্লাহ পাকের এই দুনিয়াতে ইহুদি খ্রিস্টানেরা এমন ভাবে আল্লাহর বিরুদ্ধেও অপপ্রচার করেছে। তারা আল্লাহর স্ত্রী বানিয়েছে, তারা আল্লাহর সন্তান বানিয়েছে। ঈসা নবীকে আল্লাহর সন্তান বানিয়েছে, মা মরিয়মকে আল্লাহর স্ত্রী বানিয়েছে। সেই জন্য কোরআন শরীফ আল্লাহ
পাক বিশ্ব নবীকে বললেন কোরআনে, যা ইহুদিরা বলে খ্রিস্টানরা বলে ওটা তোমাদের আকীদা না, ওটা তোমার বিশ্বাস করবা না। আমি আল্লাহ নিজে আমার পরিচয় তুলে ধরলাম। পবিত্র কোরআন শরীফে আল্লাহ বলেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তার নিজের পরিচয় সূরা ইখলাসে তুলে ধরেছেন। আমি এখন আপনাদেরকে দ্বিতীয় কথা বলবো, যে কথাটা বলবো সেটা ভালো করে শুনবেন। আপনারা জানেন যে আজকে ঈসা নবীর নাম শুনেছেন আপনারা? ঈসা নবী শুনেছেন? ঈসা নবী ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছে। ক্রুশবিদ্ধ করে ইহুদিরা ঈসা নবীকে মেরে দিয়েছেন। এইটা তারা ইতিহাসের পাতায় লিখে চালাতে চেয়েছিল। কোরআন শরীফে কি এটা, কোরআন আসার পরে কোরআন কি বলেছে যে ঈসা নবী মারা গেছে? কথা বলে মারা গেছে, বলে মারা গেছে। তো ঈসা নবী আছে কোথায়? তাহলে তারা দুনিয়াতে এই মিথ্যাচার ছড়িয়েছে, দুনিয়াকে বলে দিয়েছে যে ঈসা নবী মারা গেছে। কোরআন এসে এদের মিথ্যাচারের মোক্ষম জবাব দিয়ে বললেন, না না, ঈসা নবীকে ওরা মারতে পারে নাই। ঈসা নবী বেঁচে আছে আসমানের 4তম আসমানে। আমি আল্লাহ আখেরি জামানার শেষ পর্যায়ে ঈসা নবীকে পৃথিবীতে পাঠাবো। আছে না নাই? আছে না নাই? তো ঈসা নবী আসবে কোথায়? হায় আপনারা, কি অবস্থা একটা জাতি! ঈসা নবী আসবে জেরুজালেমে। তাহলে ওরা জানে জেরুজালেমে আসবে। আপনারা জানেন দাজ্জালের নাম শুনেছেন? দাজ্জাল কোথায় আসবে? সেও জেরুজালেমে। সম্মানিত বন্ধুরা, এই পৃথিবীতে ইহুদি খ্রিস্টানেরা খুব পরিকল্পনা মাফিক মিথ্যা ইতিহাস দুনিয়ার মানুষকে শুনিয়ে তারা বিভ্রান্ত করে তাদের রাজত্ব চালাতে চায়। তাদের ভুল ভ্রান্তি, তাদের বিভ্রান্তিগুলি আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন, তার মাধ্যমে কোরআন পৃথিবীতে জানিয়ে দিল ইহুদিদের ষড়যন্ত্র, খ্রিস্টানদের ষড়যন্ত্র, তাদের মিথ্যাচার। এই মিথ্যাচারের ষড়যন্ত্র তারা দুনিয়ার সামনে আল্লাহ পাক ওপেন করে দিলেন। আজকে সেই জেরুজালেম লড়াই শুরু হয়েছে। জেরুজালেমের মসজিদ ভেঙে দেবে, ভেঙে দিয়ে ওখানে গির্জা বানাবে। আপনারা কি রাজি আছেন? একটু হাত উঁচা করে আল্লাহ দেখো গভীর রাতে, জোরে বলে নারায়ে তাকবীর, জোরে কথা বলে নারায়ে তাকবীর। তাহলে জেরুজালেমের মসজিদ ভেঙে তার টেম্পল বানাবে। 2 নম্বর তাদের দাবি, জেরুজালেম বাইতুল মুকাদ্দাস মসজিদ ওদের, গ্রেটার ফিলিস্তিন কে বরবাদ করে দিবে, ইসরায়েল রাষ্ট্র বানাবে। এই ষড়যন্ত্রে তারা 75টা বছর ধরে একটা নিরীহ ফিলিস্তিনি জাতির উপর অত্যাচার করছে। গোটা দুনিয়া জানে যে কি পলিসি ব্রিটিশরা নিয়েছিল। আমি আপনাদের সামনে তাই বলতে চাই, আজকে খুব গভীর সংকটে সমস্যাটা আছে ফিলিস্তিনি মুসলমানেরা। তারা তো, আপনার যদি একটা ছেলে মারা যায় মন ভালো করবে? আপনার ছেলেকে পুলিশ ধরে নিয়ে গিয়ে যদি পিটায় মন ভালো করবে? আপনার বউকে, আপনার বৌমাকে নিয়ে যদি কেউ বলাৎকার করে, নির্যাতন করে, আপনার ভালো লাগবে? আপনি রোজ টিভিতে দেখেন না, খবর রাখেন না যে ফিলিস্তিনি মায়েদের ধরে নিয়ে গিয়ে ব্যারাককে ইসরায়েলি মিলিটারি নির্মম ধর্ষণ করছে, শোনেন নাই? বাচ্চা কাচ্চাকে মেরে দিচ্ছে, শোনেন নাই? খাবার খাদ্য ঢুকতে দিচ্ছে না, না খেয়ে ডুকরে ডুকরে মরছে, শোনেন নাই? শোনেন নাই তাদের অপরাধ কি?
কোন অপরাধের কারণে ফিলিস্তিনি মানুষদের প্রতি অত্যাচার চলে? আমেরিকা নীরব, রাশিয়া নীরব, জার্মান নীরব, গোটা পৃথিবী নীরব, কথা বলছেন। কারণ কি জানেন? যে জেরুজালেম ওদের দখল করতে হবে, এবং জেরুজালেম কেন্দ্রিক আগামী দিনের যে সভ্যতা গড়ে উঠবে, সেই সভ্যতার পাহারাদার হয়ে পৃথিবীকে আবার শাসন করতে হবে। সেই শাসনের জন্যে ওই জমি ওদের লোভনীয়, ওই জমি ওরা দখল করবে জোর করে। ফিলিস্তিনি মুসলমানরা রক্তের বিনিময়ে তাদের দেশকে রক্ষা করবে। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ওইটা নবীদের জন্মভূমি। ইহুদিরা ৩০০টা নবীকে হত্যা করেছে। ওইখানে লক্ষ হাজার হাজার নবী এসেছেন। ওখানে মুসা নবীর আগমন, ইয়াকুব নবীর আগমন, দাউদ নবীর আগমন, তালুত নবীর আগমন, ওই ইউসুফ নবীর আগমন, মুসা নবীর আগমন। সেই জমিনটা বরকতময় জমিন। কে বলেছেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। বাইতুল মুকাদ্দাস নবী নিজে গেছেন, সেখানে মসজিদে নামাজের ইমামতি করেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এটা আমার মসজিদ, বাইতুল মুকাদ্দাস আমার। এখানে আমার ঐতিহাসিকভাবে মসজিদ আল্লাহ পাক বলেছেন আমাদের। সেই মসজিদ ভেঙে তছনছ করে দেওয়া হবে। এটা কি ইমানদার মুসলমানেরা মানতে পারে? জোরে বলে পারে? ফলে এই হচ্ছে আজকের অবস্থা। মনে রাখবেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন, তিনি ইসলাম প্রচার করছিলেন। তিনি কি চোর ছিলেন, ডাকাত ছিলেন, খুনি ছিলেন, মিথ্যুক ছিলেন, জাদুকর ছিলেন, কবি ছিলেন, গণক ছিলেন? কিছুই ছিলেন না। কিন্তু আমার নবী প্রচার করতেন লা ইলাহা, জোরে জোরে বলেন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, এটাই অপরাধ। এই অপরাধের কারণে আল্লাহ পাক, আপনি বলেন চন্দ্রের মালিককে, সূর্যের মালিককে, আসমান বানালেন কে, জমিন বানালেন কে, আপনাকে বানিয়েছে কে, চোখ দিয়েছে কে, হাত দিয়েছে কে, পা দিয়েছে কে? তিনি দিলেন। আপনি মানুষ হিসাবে যে আপনাকে এত কিছু দিলেন, তার ইবাদত করার আপনার অধিকার আছে না নাই? আমরা মুসলমান, আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহকে সিজদা করব, এইটাও আমাদের অধিকার থাকবে না। সেজন্য আবু জেহেল নবী মুহাম্মদকে বলেছিলেন, কি চাও বলো, যা চাও তাই দেওয়া হবে, কিন্তু তোমাকে ইসলাম প্রচারটা বন্ধ করতে হবে। আমার নবী রাজি হয়েছিলেন? কথা বল, রাজি হয়েছিলেন? নবীকে বলেছিলেন, কি চাও বলো, যা চাইবে আমি তাই দেব। কি চাও বলো? কারণ মক্কার লোকেরা ইসলাম গ্রহণ করছেন, মুসলমান হয়ে যাচ্ছেন, এটা ওর ভালো লাগে না। আমাদের দেশ, যে দেশে আপনি বাস করেন, সেই দেশের মানুষ স্বাধীনভাবে যে কোনো ধর্ম গ্রহণ করতে পারে। আমি যে কোনো ধর্ম গ্রহণ করতে পারি, এটা আমার অধিকার আছে। সেই অধিকারও কেড়ে নেওয়া হবে। আল্লাহর নবীকে বললেন, মুহাম্মদ কি চাও বলো, যা চাইবে তাই দেওয়া হবে, কিন্তু আমাদের একটা দাবি, তোমাকে ইসলাম প্রচার বন্ধ করতে হবে। বিশ্ব নবী বলেন, চাচা আবু জেহেলকে বলছেন, আমার অপরাধ কি, কি জন্য আমি আল্লাহর কথা বলা বন্ধ করব? আপনারা বলেন, আমাকে যদি কেউ এসে এখানে বলে আল্লাহর নাম নিতে পারবা না, তাহলে আমার কি এটা মানা যাবে? যারা মানা যাবে,
ইসলামের কথা বলতে পাবা না, এটা যদি বলে এটা কি মানা যাবে? আমাকে কেউ যদি বলে মসজিদে যেতে পাবে না, এটা কি মানা যাবে? আমাকে কেউ যদি বলে আজান দিতে পারবা না, তাহলে এটা কি মানা যাবে? সুধী মণ্ডলী, গুজরাটের মতো দেশে আজান বন্ধ করার জন্য কোর্টে মামলা করেছে। আজ থেকে 3-4 দিন আগে গুজরাট হাইকোর্ট রায় দিয়ে বলেছে, তোমরা যারা আজান বন্ধ করতে চাও শুনে নাও, আজান আছে থাকবে আর আজান চলবে। কি দুর্দশা বন্ধু! আজানে বাধা, কোরআন তেলাওয়াতে বাধা, মসজিদে বাধা, মাদ্রাসায় বাধা, দ্বীনের আমল করতে গেলে বাধা। এই বাধা দুনিয়াতে সর্বপ্রথম কাফেররা দিয়েছিল আমার নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেদিন এত মুসলমান ছিল না, সেদিন এত লোক ছিল না, একা রাসূলুল্লাহ আমার মুহাম্মদ একা। আবু জেহেল বললেন, কি চাও বলো তাই দেওয়া হবে। কি চাও? যা চাও তাই দেওয়া হবে। নবী মোহাম্মদ বলেন, চাচা কি দিবেন? বলে, তুমি তো গরিব, কুড়ে ঘর, তোমার বাবা মারা গেছে, শুনছেন শুনছেন, মা মারা গেছে, কি আর নিবে? তোমার ঘর নাই, দর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, তুমি গরিব। আবু জেহেল বলেন, আমরা সবাই মিলে তোমারে এত ধন দিব, এত ধনের মালিকানা করে দেব, তুমি মক্কা মদিনার সেরা ধনী হয়ে যাবে। বিশ্ব নবী বলেন, চাচা আপনারা আমারে ধনী বানাবেন, টাকা দিবেন, এর বিনিময়ে আমারে কি করা লাগবে? বলে, বাবা তুমি কাবা ঘর বাড়িতে বাড়িতে ঘরে ঘরে গিয়ে বলছো এই পৃথিবীর মালিক হচ্ছে আল্লাহ আর তোমাকে নবী করেছে, তুমি মানুষকে বলছো পড়লা, একটু জিকির করেন না ভাই, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা আবু জেহেল বলে, মুহাম্মদ তোমার এইটার দাওয়াত দেওয়া যাবে না, এটা বন্ধ করতে হবে। বলে, চাচা এটা বন্ধ করলে আর কি দিবেন? বলে, শোনো তুমি তো গরিব, তোমাকে কেউ বিয়ে দেবে না, গরিব ছেলেকে কেউ মেয়ে দিতে চায় না, তোমারে আমরা মক্কা মদিনার সব থেকে ধনাঢ্য নারী এক সুন্দরী যুবতী মেয়ের সাথে বিয়ে দেব। তোমার যে সুন্দরী মেয়ের সাথে বিয়ে দেব, এই সুন্দরী মেয়ে হবে মক্কা মদিনার 1 নম্বর সুন্দরী। রাজি আছো? বলে, কি করতে হবে? বলে, ওই ইসলাম প্রচার বন্ধ করতে হবে। আর কি দিবেন চাচা? বলে, তোমারে নেতা বানাবো, মক্কা মদিনার সেরা রাষ্ট্রপ্রধান বানাবো, তুমি হবে আমাদের রাষ্ট্রপতি, আমাদের কোনো আপত্তি থাকবে না। বলে, চাচা কি করতে হবে? বলে, তোমার আল্লাহ ইসলাম প্রচারের দায়িত্ব দিয়েছে, ওই ইসলামের কথা বলা বন্ধ করে দিতে হবে। আপনারাই বলেন, নবী রাজি হয়েছিলেন? কথা বলে জোরে, চিৎকার করে রাজি হয়েছিলেন? জোরে বলেন, রাজি হয়েছিলেন? বলে, নারে তাকবীর, বন্দে মাতরম। যে মুসলমানের মুখ দিয়ে আল্লাহু আকবার বেরোয় না, তোকে এছাড়া আর কি বলতে হবে? আপনার একবার আল্লাহর নামে তাকবীর ধ্বনি দেন দেখি, লিল্লাহে তাকবীর। সব হাত উঁচা করে বীর বাহাদুরের মতো বলে, লিল্লাহে তাকবীর। জোরে বলে, লিল্লাহে তাকবীর। নিরীহ ফিলিস্তিনের উপর অত্যাচার করছে কেন? ফিলিস্তিনের বর্বর সরকার জবাব দাও। পারবেন? ও অন্য মিছিল করলে ঠিক মিছিল করতে পারে, আল্লাহর কথাটাও বলতে পারেন না। সম্মানিত সুধী মণ্ডলী, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, চাচা আপনাদের সুন্দরী মেয়ে আছে, বিয়ে দিতে পারবেন, টাকা আছে, টাকাও দিতে পারবেন, ভোট আছে, নেতাও বানাতে পারবেন, কিন্তু যেটা আছে সেটা তো দিতে পারবেন, যেটা নাই সেটাও যদি দিতে পারেন। বলে, কি?
আসমানের সূর্যটা আমার ডান হাতে, চাঁদটা বাম হাতে। এই দুটো জিনিস জমিনে নামিয়ে এনে যদি আমার হাতে দিয়ে বলেন মোহাম্মদ ইসলাম প্রচার বন্ধ করো, আমি তারপরও ইসলামের কথা বন্ধ করব না। বুঝতে পেরেছে না? পারেন নাই? তাহলে আমাদের কাছ থেকে ইসলাম কেড়ে নেবে, মসজিদ কেড়ে নেবে, মাদ্রাসা কেড়ে নেবে। আগামী 22শে জানুয়ারি, কত জানুয়ারি বললাম? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, 22শে জানুয়ারি। আপনারা, আমার ভাই বলছিল আমি পুরানো বক্তা না, এখন আমি একবারে টকবগে তাজা বক্তা। 18টা জেলায় জলসা করি, বাংলাদেশ ডাকে যায় না, বিপদে পড়বো বলে। ওখানে তারা দেলোয়ার হোসেন সাইদিরে মেরে দিয়েছে। আমাদের হাল কি হবে কেবল আল্লাহ পাক তিনিই জানেন। ফলে আমি আপনাদের বলতে চাই, ভালো করে একটু বুঝবেন যে আপনারা যারা আজকে জলসা শুনতে এসেছেন, তাদের কাছে আমার বক্তব্য যে আল্লাহর নবী বললেন, শুনুন, যেটা দিতে পারেন সেটাও দিতে না পারেন সেটাও দিতে পারলে আমি ইসলাম প্রচার বন্ধ করব না। ভাইজান, 22শে জানুয়ারি, কত জানুয়ারি বললাম? আরো চিৎকার করে নিজেরা বলেন, আরো জোরে। 22শে জানুয়ারি আমাদের দেশের সম্মানীয় প্রধানমন্ত্রী অযোধ্যাতে রাম মন্দিরের উদ্বোধন করবেন। রাম মন্দির উদ্বোধন করলে আমাদের যায় আসে না, কিন্তু মসজিদ ভেঙে যদি মন্দির করে উদ্বোধন করা হয়, আমরা কি খুশি হতে পারবো? যারা বলে খুশি হতে পারবো? আপনি মন্দির করেন, গির্জা করেন, ওটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার। যেই জায়গায় 500 বছর ধরে আজান নামাজ হয়েছে, 1948 সালে বন্ধ, সেই মসজিদটা ভেঙে দিয়ে আজকে মন্দির হয়ে তার আনুষ্ঠানিক রাষ্ট্রীয়ভাবে উদ্বোধন হবে। খুশি তো? যারা বলে খুশি তো? ওরা বলে করে, আর আমরা বলি। ওরা যা বলে আর আমরা যা বলি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ইমানদারেরা, তোমরা সে কথা কেন বলো যা তোমরা নিজেরা করো না। মুসলমানরা শুধু বলা পাটি হয়ে গেছে। এখন আমলে জিন্দেগিতে মুসলমানদের কাছে কিচ্ছু নাই, একদম নাই, জিরো। আল্লাহর নবী এই সত্যের উপরে দাঁড়িয়েছিলেন, সেজন্য নবীজি তার পরের দিনে বেরিয়েছেন। আবু জেহেল সামনেখানে দাঁড়িয়ে কি মার মারল, নবীজির কপাল ফেটে রক্ত পড়তে লাগলো, তিনি বেকায়দায় পড়ে গেলেন। আবু জেহেল বললেন, মোহাম্মদ, গত কয়েকদিন হলো সাবধান করেছিলাম ইসলামের কথা বলো না, তারপরও বললা, আজকে মেরে ফেলতাম, তোমাকে ফার্স্ট ওয়ার্নিং দিলাম। বুঝতে পেরেছে না? পারেন আর ইসলামের কথা বলো না। গোটা পৃথিবীর হাল এইটা ভাই। ঘরের মধ্যে এসে আল্লাহর নবী কাঁদছেন, মা নাই, বাপ নাই, এতিম নবী, কোনো অপরাধ নাই, রাষ্ট্র দখল করবে না, পঞ্চায়েত দখল করবে না, কিচ্ছু নাই, শুধু মানুষকে বলবে লা ইলাহা, মেরে খাম করে দিয়েছে। আমির হামজা বাড়িতে আসছে, ওর একটা কাজের মেয়ে ওকে বলছে, হ্যাঁ গো, মোহাম্মদের মতো ভালো ছেলে হয়, সে আল্লাহর দিকে ডাকে, এই জন্য মেরে খাম করে দিয়েছে। ছেলেটা কাঁদছে, তার চোখের পানি মুছানোর লোক নাই, মাথা দিয়ে রক্ত পড়ছে। কিরকম মানুষ তো! আমির হামজা তখনও মুসলমান হয়নি। রক্তের টান আসে না নাই? যেমন আসে না, একই ভাইয়ের ছেলে তো। একখানা লাঠি নিয়ে খুঁজতে বেরোলো আবু জেহেলকে। আবু জেহেলকে পেয়ে গেল কাবার চত্বরে। ও লোকজনকে বলছে, মোহাম্মদকে ইতনা মার মেরেছি, আর আল্লাহর কথা বলবে না, আর আল্লাহর কথা গায়েব হয়ে গেছে। এই কথা যখন
শুনতে পেলেন হযরত আমির হামজা সহ্য করতে পারে নাই, আবু জেহেলকে ডেকে তুলে বলে, আবু জেহেল, তুমি আমার ভাই পরে মেরেছো, মা নাই বাপ নাই এতিম, তোমার মতো চোর, তোমার মতো মিথ্যুক, তোমার মতো ডাকাত, তোমার মতো ধর্ষক, আমার ভাইপোর একটাই অপরাধ, আমার ভাইপো বলে লা ইলাহা, শুধু ইসলামের কথা বলে জন্য মেরে খাম করে দিলেন। শোনো আবু জেহেল, আমি তোমাকে ওয়ার্নিং দিলাম, আমার ভাইপো আগামীকাল থেকে ইসলামের কথা বলবে, তুমি যদি হাত বাড়াও তোমার হাতটা আমি ভেঙে দিব। আবার আঘাত করলেন, রক্ত ঝরছে কপাল দিয়ে তার। আমির হামজা চলে এলেন আমার প্রিয় নবী মুহাম্মদের কাছে, পিছন থেকে রক্ত মাখা, মাথায় হাত বুলিয়ে বলে, বাবু কেঁদো না, আমি কেঁদো না, কেঁদো না। নবীজি তাকালেন আমির হামজা, বললেন, চাচা আমার বড় কষ্ট হবে না, আর কষ্ট হবে না, আমি আবু জেহেলকে বদলা নিয়ে মেরে এসেছি, সে তোমাকে আর মারবে না। বিশ্ব নবী বলেন, চাচা আমি বদলা নিতে আসিনি, শুনছেন, আমি মারের বদলে মার দিতে আসিনি। ওগো চাচা, আমি আল্লাহ পাক আমাকে জাহান্নাম দেখিয়েছে, আল্লাহ পাক আমাকে জান্নাত দেখিয়েছে, বাইতুল মুকাদ্দাস থেকে আমি আসমানে গেছিলাম, আমি জাহান্নাম দেখেছি, ভয়াবহ জাহান্নাম। কি কি পাপ করলে জাহান্নাম হয়, আমি মক্কার মানুষদেরকে ওই পাপটাই করতে দেখছি, সেজন্য আমার জ্ঞাতি গোষ্ঠী ভাই তারা জাহান্নামে যাবে এটা আমার সহ্য হয় না, সেজন্য আমি আল্লাহ পাকের দাওয়াত দিয়েছিলাম। তারা আমারে বুঝতে পারল না, আমি মারের বদলে মার চাই না, আমি চাই আমার কেউ যেন জাহান্নামে না যায়। আমির হামজা এমনি করে তাকিয়ে বললেন, মুহাম্মদ, ও এরকম ছেলে দুনিয়াতে পাওয়া মুশকিল, তুমি মারের বদলে মার চাও না, কি চাও? বলে, চাচা আমি চাই না আমার চাচা আমির হামজা জাহান্নামে যাবে, আমি চাই আমার চাচা আমির হামজা জান্নাতে যাবে। চাচা গো, আমি সব ব্যথা ভুলে যাব যদি আপনি আমার রক্ত মাখা মাথায় হাত দিয়ে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝতে পেরেছেন না? পারেন না? ফলে আমরা যারা এখানে আজকে জলসা শুনতে এসেছি, আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের জীবনটাকে সর্বাঙ্গ সুন্দর করে গড়া, মরণের পরে যেন আমরা জাহান্নামে না যাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখন যারা মুসলমান হয়ে পৃথিবীতে আছে তাদের উপর আযাব ও গজব আসছে, ফিলিস্তিনের দু একটা কথা বলে জালসা শেষ করব। কারণ আমরা যে জালসাটি যখনই যাই আমাদের শেষ রাতে দেওয়া হয়, তখন তো আর লোক থাকে না, আর তখন জালসা শোনারও ধৈর্য থাকে না। কাজ কাম হয়ে গেছে, দেখেন স্টেজে আর কেউ নেই, টাকা পয়সা গুটিয়ে সব চলে গেছে। আপনারা আছেন, আমি দাওয়াতে এসেছি, আমি এখানে এসেছি প্রায় 7 ঘন্টা জার্নি করে। সেজন্যে আমি আপনাদেরকে বলবো যে গোটা দুনিয়ার ইতিহাসটা বুঝার চেষ্টা করবেন, বুঝলে সত্য পাবেন। তো এখন যে জ্বলন্ত সমস্যা সেটা ফিলিস্তিনের সমস্যা। এই সমস্যাটা কেন, এটা আছে কি, বিষয়টা কি, এগুলো আপনাদের কাছে একটু পরিষ্কার না হলে আপনাদের দরদ আসবে না। ইসরায়েল রাষ্ট্রটা জন্ম হয়েছে 1948 সালে। কত সালে বললাম? 48 সাল। এই রাষ্ট্রটার কোনো অস্তিত্ব ছিল না, রাষ্ট্রটা ছিলই না। তো নতুন করে কারা করলো? ইউরোপের লোকেরা করলো, ইহুদি খ্রিস্টানরা করলো, জাতিসংঘ করলো, ব্রিটেন করলো, ইংল্যান্ড করলো।
আমি আপনাদেরকে বলবো যে এই জিনিসটা আমাদের মাঝে চেপে আছে। আমাদের ছেলে মেয়ে বংশ মরে গেলে, জেল খাটলে আমাদের যেমন কষ্ট হয়, ফিলিস্তিনি মানুষদের তেমনি কষ্ট হচ্ছে। বুঝতে পেরেছেন আপনারা? মায়ের কোলে ছেলে মরা, খাবার নাই, খাদ্য নাই, অপরাধ কিছু নাই। অপরাধ কি? ফিলিস্তিন রাষ্ট্রটাকে নষ্ট করে দাও, দখল করে নাও। ইসরায়েল দখল করেছে। এটা কেন হলো আপনারা জানেন? একজন ছেলে, বাড়ি অস্ট্রেলিয়া, তার নাম হার্থ জল। কি নাম বললাম? জল বলো। হার্থ একজন সাংবাদিক এবং তিনি পুরোহিত, ইহুদি। তিনি সুইজারল্যান্ডে একটা মিটিং ডাকলেন 2 দিনের। সেই মিটিংয়ে তিনি সকলকে বললেন যে পৃথিবীতে ইহুদিদের প্রতি মারপিট হচ্ছে, অত্যাচার হচ্ছে। গোটা ইউরোপ জুড়ে ইহুদিদের প্রতি অত্যাচার, ইহুদিদের অবস্থা অত্যন্ত খারাপ। তো আমার মন বলে, আমি বলি যে যদি ইহুদিরা বাঁচতে চায় তাহলে একটা তাদের স্বাধীন একটা রাষ্ট্র লাগবে। তো আমি আজকে মিটিং ডেকেছি আপনাদেরকে, 300 জন লোককে, যে আমাদের একটা রাষ্ট্র বানাতে হবে। তো লোকেরা বলল আমাদের তো রাষ্ট্রই নাই, তো কোথায় বানাবেন? শুনছেন কথাগুলি? মানে একটু শুনেন, এটা আমার ইমানি দায়িত্ব, দ্বীনি দায়িত্ব, তাই বলছি। তো আমাদের তো রাষ্ট্রই নাই, আমরা তো যাযাবরের মতো ঘুরে বেড়াই, তো আমরা কোথায় রাষ্ট্র বানাবো? তো উনি বললেন আল্লাহ পাক আমাদেরকে একটা পবিত্র ভূমি দান করেছেন, যেখানে অসংখ্য আমাদের নবীরা এসেছিলেন। সেই জেরুজালেম, সেই ফিলিস্তিন আমাদের আসল স্বর্গীয় জায়গা, ওখানেই আমরা রাষ্ট্র বানাবো। আর কি বললো? ওই রাষ্ট্র আমরা ওখানে বানাবো। রাষ্ট্রের নামকরণ কি হবে? তো রাষ্ট্রের নামকরণ কি হবে তাও ঠিক করলেন সেই মিটিংয়ে। বলে রাষ্ট্রের নামকরণ হবে ইসরায়েল। ইয়াকুব নবীর নাম শুনেছেন? ইয়াকুব নবী, ইয়াকুব নবীর আর একটা নাম ছিল ইসরায়েল। তো তারা বলল যে আমরা ইয়াকুব নবীর নামের স্মরণে আমাদের রাষ্ট্রের নাম হবে ইসরায়েল।